মার্কেট ফাইন্ড করা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ, ঠিক আছে? মার্কেট বোঝা বা মার্কেটের স্ট্রাকচার ধরা, ঠিক আছে? মার্কেট কি করতে চাইতেছে বা মার্কেট কি করবে সামনে, এই জিনিসগুলো ফাইন্ড করা খুব জরুরি, ঠিক আছে? ওকে, দেখি আমরা ট্রেড, হ্যাঁ ওকে, আপের জন্য একটা নেওয়া যাক। ওকে, তো এই যে দেখেন সেলিং এর মধ্যে কিন্তু বাইং এর প্রেসার দেখা যাইতেছে, ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা, এটা একটা মার্কেট হেলদি ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তাহলে পরবর্তী ক্যান্ডেল কই যাবে, আপে না যাবে, সেই হিসেবে ট্রেডটা নেওয়া। আচ্ছা দেখা যাক আর আমরা ট্রেড পাই কিনা। মার্কেট রাউন্ড নাম্বার থেকে টাচ করে আসতেছে, ঠিক আছে? রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে খুবই হাই, কিন্তু এর দূর পর্যন্ত যদি আসে আর না আমি এন্ট্রি আর পাইনি, তাহলে হয়তো আমি আপের দিকে ট্রেড নেওয়ার চান্স পাইতাম। আচ্ছা দেখা যাক, কারণ জায়গা থেকে বায়ার পুশ করবে, এই যে গ্যাপটুকুতে এখানে কিন্তু বায়ার রয়েছে, এই জায়গা থেকে বায়ার পুশ করবে, পুশ করে মার্কেট আপের দিকে নিয়ে ক্লোজ করবে, ঠিক আছে? কিন্তু আসে না, যেহেতু দূর আসছে, বাট আমরা এন্ট্রি পাইনি, যার কোনো অ্যাভয়েড। ওকে ওকে, এখন আপের দিকে নেওয়া যাক, কারণ এই যে গ্যাপটুকু এখানে আমার যতদূর ধারণা, আমার আইডিয়া অনুযায়ী এই গ্যাপ থেকে মার্কেট এই যে একটা রিজেকশন খাইছে, ঠিক আছে? এই রিজেকশন খাওয়াতে এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। আর যদি নিচের থেকে নেওয়া যেত, যদি নিচে আসতো মার্কেট, তাহলে আমরা আরো কনফার্মেশন পাইতাম আর কি। তারপরেও আমার জানার মধ্যে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে খুবই হাই, ঠিক আছে? দেখা যাক মার্কেট কি করে। ওকে, প্লাস হচ্ছে কি আপ ট্রেন্ড, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, আপের দিকে মুভ করতেছে, ঠিক আছে? দেখা যাক। ওকে ওকে, নেক্সট আমরা আপের জন্য যাবো, দেখা যাক। ওকে, আপ ডিরেকশনের জন্য ট্রেড নিলাম, কারণ এই যে একটা স্ট্রাকচার আমি এই জায়গায় ড্র করছি, এই জায়গায় বোঝা যেতেছে মার্কেট এখান থেকে এই যে ডাব্লিউ প্যাটার্ন যখনই ক্রিয়েট করবে মার্কেট, একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল আসবে, পরে মার্কেট আপের দিকে মুভ করার চান্সেস থাকে খুবই বেশি, ঠিক আছে? এই সাপোর্ট জোন থেকে মার্কেট আপের দিকে মুভ করতে চাইতেছে বা করার ক্ষমতা রাখে, সেই জন্য সেই হিসেবে আমার আপের দিকে ট্রেড নেওয়া। দেখা যাক, যদি লস দেয় ব্যাপার না, আমরা পরবর্তীতে বুঝে শুনে ট্রেড করবো, ঠিক আছে? ওকে, আর এক মার্কেটে সর্বোচ্চ 1 থেকে 2টা ট্রেড করবেন, এর দেখানোর সুবিধাতে আমি ধরেন এক মার্কেটে ট্রেড করতেছি। ওকে ওকে ওকে, আপডেটের জন্য মার্টিন ইউজ করলাম, দেখা যাক মার্কেট কি করে। আমার জানা মতে এই ক্যান্ডেল গ্রিন হওয়ার পসিবিলিটি থাকবে খুব বেশি, ঠিক আছে? যেহেতু স্ট্রাকচার যেভাবে আমি ড্র করছি, ঠিক আছে? এই যে দেখেন এইভাবে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে মার্কেট, এই জায়গা থেকে রিটেস্টমেন্ট নিয়ে মার্কেট এখন আপ সাইডে মুভ করবে, একটা এরর ক্যান্ডেল দিতে পারে, ঠিক আছে? সেজন্য এই যে একটা এরর ক্যান্ডেল আমার ধরা, ট্রেডটা লস। তো তারপরে যদি সেফটি মার্জিন করে নিতাম, এটা আমার প্রফিট হতো, নিজের ভুলের কারণে আর কি লস, ব্যাপার না। দেখা যাক, ঠিক আছে? ওকে ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা সেলারের রিজেকশন, তারপর বায়ারের সাথে যাবো, কারণ আমাদের আপ ট্রেন্ড, কিন্তু এটা ট্রেন্ডের সাথেই যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, মানে প্রফিট হওয়ার পসিবিলিটি খুবই হাই থাকে আর কি ট্রেন্ডের সাথে। ট্রেন্ডের বিপরীতে গেলেই মনে করেন যদি আমি এখানে রিভার্স নেই, রিক্স হয়ে যাব, ঠিক আছে? আমার রিভার্সে যদি লসও হয় তারপরে প্রবলেম নেই, এই সরি, ট্রেন্ডের সাথে যদি লসও হয় তারপরও মানে কোনো বিষয় থাকে না আর কি। নেক্সট ডে যদিও এটা এটা যদি রেড ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমরা আপের দিকে যাবো, কারণ ওভারঅল মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে? ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলন লাগে, এই অবস্থা মার্কেট, ট্রেন্ড যেদিকে আপনার ট্রেডও সেদিকে। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা আবার হবে, এখানে কিন্তু রাউন্ড নাম্বারে হয়তো ক্যান্ডেল ডেট করার চান্সেস থাকতে পারে, যেহেতু রাউন্ড নাম্বার মার্কেট ক্লোজ করছে, এই জায়গা থেকে সেলার আসার পসিবিলিটি থাকে। তারপর আমরা আপের দিকে ট্রেড নিচ্ছি, কারণ ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড। আর নিচের থেকে দেখে যে এখানে কিন্তু মর্নিং স্টার ক্রিয়েট করছে, ঠিক আছে? মর্নিং স্টার আপনার আপের ইন্ডিকেট করে, এই যে এই সেট আপ হচ্ছে মর্নিং স্টার।
মার্কেট এই জায়গা থেকে রিভার্স করতে পারে, ঠিকই ওই জায়গা থেকে রিভার্স করতেছে, দেখেন কি একটা অবস্থা। আচ্ছা দেখি আমরা ইউন করতে পারি কিনা। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন জন্য ট্রেড নিলাম। এখন বলেন এই যে দেখছেন একটা স্ট্রং ক্যান্ডেল প্লাস হচ্ছে গিয়ে আপনার একবারে এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। উপরের থেকে এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, সেই হিসেবে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার একটা স্ট্রং ক্যান্ডেল, এটা ইন্ডিকেট করে ডাউনের দিকে, ঠিক আছে। এখন মার্কেট নিচের দিকে নিয়ে আসবে, প্লাস রাউন্ড নম্বর ভালো একটা রিজেকশন, এই যে দেখেন 50 রাউন্ড নম্বর এখান থেকে রিজেকশনকে নিচে নিয়ে আসছে। এটা রেড ক্যান্ডেলে হবে আমার জানার মতো। এখন দেখা যাক মার্কেট কি করে। ওকে, তাহলে ভালো থাকেন, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। Shit.